দেশের বিভিন্ন অঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের দেখা মিলছে। সাপের দংশনে মানুষ আক্রান্ত হওয়া ও মারা যাওয়ার খবর আসছে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া বর্ণিত রয়েছে, যে দোয়াটির মাধ্যমে সাপ বিচ্ছুসহ ক্ষতিকর সব পোকামাকড় ও প্রাণী থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা যায়। সুহাইল ইবনে আবু সালিহ রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত, তার বাবা বলেছেন, আমি আসলাম গোত্রের এক ব্যক্তিকে বলতে শুনেছি, একদিন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তখন এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, রাতে আমাকে কিছু একটা কামড় দিয়েছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। তিনি জিজ্ঞাসা করলেন, সেটা কি ছিল? সাহাবী বললেন, বিচ্ছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সন্ধ্যায় এ দোয়াটি পাঠ করতে, তবে আল্লাহ চাইলে কোনো কিছু তোমার ক্ষতি করতে পারত না। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থাৎ আমি আল্লাহর সব পূর্ণ কালিমাগুলোর উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আবু দাউদ, হাদিস 3857। খাওলা বিনতে হাকিম সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো মঞ্জিলে অবতরণ করে বলবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থাৎ আমি আল্লাহর সব পূর্ণ কালিমাগুলোর উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি, তাহলে সে ওই জায়গা থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোনো কিছু তার কোনো ক্ষতি করবে না। মুসলিম, হাদিস 6631। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৩ বার বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, তাহলে কোনো কিছু তার ক্ষতি করতে পারে না।